পেরেছি, তোমাদের সাথে গল্প করব বলে চলে এলাম। আজকে কিন্তু দেখো আমি নতুন ড্রেস পরে চলে এসেছি আর ড্রেসটাও তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি। এর আগে কিন্তু তোমাদেরকে আমি আমার একটা ড্রেস দেখিয়েছিলাম যেটা একেবারেই ভালো হয়নি। আমার গা থেকে খুলে খুলে পড়ে যাচ্ছিল, তবে এবার কিন্তু দর্জি খুব সুন্দরভাবে আমার ড্রেসটা বানিয়ে দিয়েছে। কি বলো তোমরা? আমাকে কিন্তু বেশ মানিয়েছে কালারটায়। একবারে পিঙ্ক পিঙ্ক একটা কালার, আমাকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো কি আর বলবো, এরপরে আমি ফটোগ্রাফারকে ডাকতে গেলাম, আমার কিছু ফটো শটো তুলে দেবে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। এত সুন্দর একটা ড্রেস পরেছি, কিছু ছবি না তুললে হবে বলো? তো তারপরে আমি ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে ফটো তুলতে চলে গেলাম। কি বলবো, আমার ক্যামেরাম্যানটা যে এত আলসেমি করে, ডাকলেও পাওয়া যায় না। তো তারপরে দেখো ক্যামেরাম্যানকে নিয়ে আমি এখানে ফটো শটো করতে চলে এসেছি। তো প্রথমে আমি কিছু পোস্টার দিব ভাবছিলাম, এরপরে ভাবলাম প্রথমে ফুলের সাথে একটু পোজ দিই, এই যে এইভাবে। তো ফুলের তো ঘ্রাণ পাচ্ছিলাম না, তারপরেও চেষ্টা করছিলাম ওরকম পোজ দেওয়ার। তারপরে আমার ক্যামেরাম্যান ছবিটা তুলতে পারলো না। দুঃখের বিষয়, কেন পারলো না আমি নিজেও জানি না, সে এরকমই। তো তারপরে আমি পোজ চেঞ্জ করব বলে এইভাবে দাঁড়িয়েছি, এইভাবেও আমার একটা ছবি তুলতে পারিনি। তো তারপরে আর কি রোদে গিয়ে দাঁড়ালাম, একেবারে শুয়ে পড়েছি, বললাম এইভাবে নাও। তারপরে একটা ডিগবাজি দিয়ে বললাম এইভাবেও দাও। জানি না কিভাবে কি ছবিগুলো তুলেছে, তোমাদের সাথে আমি সবশেষে অবশ্যই ছবিগুলো শেয়ার করব। তোমরা বলবে কেমন হয়েছে, আর আমার ক্যামেরাম্যানকে কি বলা উচিত তোমরাই বলে দিও। আমি জানি না কেন সে আমার সুন্দর করে ছবি তুলতে পারছে না। তো যাই হোক, আমি খুব পোস্ট দিতে দিতে একটু হাত পা চুলকে নিচ্ছিলাম, সেগুলো আমার ভিডিও করে রেখেছে। তো যার পরে আমি কিছু পোস্ট দিয়েছি, কিছু ছবি তুলেছি, খুব ভালো কাটছিল সময়টা। তো তারপরে ক্যামেরাম্যানের সাথে খুব খেলাধুলা করলাম অনেকটা সময়। আর এরকম রোদের মধ্যে আমার তো এমনিতে সকাল সকাল রোদে বসতে খুব ভালো লাগে, কিন্তু এই ড্রেস পরে রোদের মধ্যে খেলাধুলা করে আমার কিন্তু এরপরে একটু গরম গরম লাগছিল। কি আর বলবো, ড্রেসটা তো সুন্দর, খুলতেও মন চাচ্ছিল না, কিন্তু এত দৌড়াদৌড়ি খেলাধুলা সবশেষে খুব ক্লান্ত লাগছিল। তো তারপরেও ক্যামেরাম্যান গিয়ে বলল এখানেও কিছু পোজ দিতে, দিলাম। কিছু ছবি তুললো, জানি না কেমন তুলেছে, সবশেষে দেখাবো। তো এরপরে আর ভালো লাগছিল না, খুব গরম লাগছিল, ক্যামেরাম্যানকে ডাকছিলাম ড্রেসটা খুলে দেওয়ার জন্য। তো অবশেষে তাকে একটা কাজে সময় মতো পেয়ে গেলাম। তো তাড়াতাড়ি তার সাথে চলে গেলাম ড্রেসটা খুলে নেব। কি আর করার, এত সুন্দর ড্রেস খুলতেও ভালো লাগছিল না, পরে থাকতে মন চাইছিল, তারপরেও খুলে ফেললাম। যাহ, খুলে খুব শান্তি লাগছে, খুব শান্তি লাগছে, কি যে বলবো, কি শান্তি লাগছিল আমার। তো যাই হোক, চুলকে টুলকেও শান্তি পাচ্ছিলাম।